News 24। আইজের 104 বর্ষপূর্তি উপলক্ষে স্মারক অনুষ্ঠানের উদ্বোধন করলেন গভর্নর অসীম কুমার ঘোষ। মঙ্গলবার শহরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে 104 বছরে পদার্পণ করল ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আর এই উপলক্ষে সংগঠনটি আবারও সংবাদ মাধ্যমের স্বাধীনতা, নৈতিক সাংবাদিকতা এবং সাংবাদিকদের অধিকার এবং কল্যাণ রক্ষার প্রতি তাদের অটল অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন হরিয়ানার রাজ্যপাল অধ্যাপক অসীম কুমার ঘোষ। তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে একটি মুক্ত, দায়িত্বশীল এবং স্বাধীন সংবাদ মাধ্যমের অপরিহার্য ভূমিকার কথা তুলে ধরে। শতাব্দী প্রাচীন যাত্রাপথে সাংবাদিকতার মূল্যবোধ লালন এবং রাজনৈতিক, সামাজিক এবং প্রযুক্তিগত পরিবর্তনের মধ্যেও সাংবাদিকদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার জন্য তিনি ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রশংসা করেন। অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে সাংবাদিকতা এবং জন আলোচনায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 6 জন প্রবীণ সাংবাদিককে আইজের রোল অফ অনার প্রদান করা হয়। সম্মানপ্রাপ্ত সাংবাদিকরা হলেন মৃণালকান্তি বিশ্বাস, মানস ঘোষ, মিহির গঙ্গোপাধ্যায়, বচন সিং সরল, রাজ মিথালিয়া এবং আমানুল্লাহ মোহাম্মদ। দীর্ঘদিনের কাজ সাংবাদিকতায় বিশ্বাসযোগ্যতা, সাহস এবং পেশাগত সততার দৃষ্টান্ত হিসেবে স্বীকৃত হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনের উত্তাল সময়ে 1922 সালে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন দেশের প্রাচীনতম সাংবাদিক সংগঠনগুলির অন্যতম। গত 104 বছরে এই সংগঠন মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের অধিকার সুরক্ষা, নৈতিক প্রতিবেদনকে উৎসাহিত করে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সাংবাদিক সমাজের ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আইজের সভাপতি কেডি পার্থ বলেন যে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের 104 বছরের যাত্রা ভারতীয় গণতন্ত্রের বিকাশের সঙ্গে গভীরভাবে যুক্ত রয়েছে। সজ্জন রাজনীতিবিদ বলতে যাকে বোঝায় উনি হচ্ছেন সেই ধরনের মানুষ, এবং এত ভালো লাগতো ওনার ব্যবহার, আচার আচরণ করতে যেতাম। উনি একসময় ওনাদের দলের দায়িত্ব ছিলেন এখানে। তো সেই ধরনের একজন মানুষকে আমাদের ক্লাবে আনার জন্য আমি বিশেষ করে সে কথা আইজের সারাদিন মাথায় খালি তার আইজেই বলে তখন তার সঙ্গে কথা বলি, এবং পাঠ রয়েছে, দেবাশিস রয়েছে, এই শতাব্দী প্রাচীন সংগঠনকে যারা বাঁচিয়ে রেখেছে এই কয়েকজন। এবং আইজের যে কোনো অনুষ্ঠানে এলে আমার ভালো লাগে এই কারণে যে আমি সামনে দেখতে পাচ্ছি মেরিদা বসে আছে, মানুষরা বললেন, আরো অনেকে যারা আইজে একটা বড় ভূমিকা নিয়েছেন আইজে, এবং ক্লাবে তারা আসেন। আমাদের এই ক্লাবের বয়স কম হলো না, 81 বছর বয়স হলো। স্বাধীনতার আগে এই ক্লাবের জন্ম, এবং এই ক্লাব অনেক অনেক ইতিহাসের সাক্ষী। অনেক বিশিষ্ট মানুষ সারা ভারতবর্ষে যারা শ্রেষ্ঠ রাজনীতিবিদ তারা এখানে এসছেন, এবং সেই অর্থে প্রেস ক্লাব একটা সত্যি সত্যি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে দাঁড়িয়ে এখানে একটা মঞ্চ, যেখান থেকে কথা বলা যায়, কথা বলার মঞ্চ। তো সেই জায়গায় আজকে যে অনুষ্ঠান হচ্ছে, আমি এখানে উপস্থিত যারা রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমি আর আমার কথা দীর্ঘায়িত করবো না। আবার আমি মাননীয় রাজ্যপাল মাননীয় অসীম কুমার ঘোষকে আমাদের তরফ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার। রবীন্দ্র মুখার্জি তাদের টাইমস অফ ইন্ডিয়াতে ছিলেন, কিন্তু সংবাদ মাধ্যমে মার্কেটিং একটা বিভাগ থাকে। যখন পেপার মুমূর্ষু অবস্থায় ছিল তখন তার রেভিনিউ বাড়িয়ে পেপারকে একটা অন্য জায়গায়, অন্য মাত্রায় নিয়ে এসেছে, যার জন্য আমরা এখন সচল। এই মাননীয় গোবিন্দ মুখার্জিকে সংগঠিত করছে হরিয়ানার গভর্নর মাননীয় অসীম কুমার ঘোষ মহাশয়। আমরা এরপর মঞ্চে ডেকে নেব সৌরভ মুখার্জি। Committee, yes, he should, my old friend and brother, President, Press Club, Kolkata, Kinshuk Pramanik Secretary, Press Club, Kolkata, distinguished guests, a veteran journalist, a galaxy of veteran journalists, a young journalist, Hyder Foundation. অনেক distinguished guests, আমার পার্সোনাল ডক্টর এসেছেন,
ডক্টর ধন্যবাদ জি, আমার এডিসি এসছেন, সুপারভাইজার ম্যানেজার, মোহন ভাই, আমার সঙ্গে অনেকে এসছেন চন্ডিগড় থেকে। তাদের সকলকে, এখানে যারা ভাই বোনেরা রয়েছেন তাদের সকলকে আমার স্নেহ ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে এই দিনেতে আপনাদের 104 বছর পূর্তি যে